আচ্ছা দেখা যাক কি প্রশ্ন, উল্টা পাল্টা হলে কিন্তু খবর আছে। আচ্ছা, আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আসিফ, কথা বলো না, ভালো হলে বলবো না বলবো না। আসিফ হুজুর, আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী, সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না, তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপার নাকি রে, মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শোনেন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, না হয় তোমার মতো মেয়ে দরকার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আজ বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়া বেকা হয়ে যায়। আরে বেটা পাগলা, তুমি হবে যোগ্য ছেলে, তোমার জন্য হাজার হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা। আর প্রস্তাব যে দিবা বুঝে শুনে দিবা, রাস্তাঘাটে মায়ের খাওয়ার কোনো কাজ টাজ করিল না। এমনি ফুল টুল দিয়ে লাভ মারলা একটা হাঁটু গেড়ে, না না, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাপ। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয় মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই, I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে, আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখলে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়ের সবচেয়ে যোগ্য প্রাপ্ত যুবক ভাড়া, ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো, এমনি কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলো আমিন। কে আছো পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, 1 2 3 4 5, ওই ভাইয়া দাঁড়াচ্ছে 6 7 8, 1 2 3। আচ্ছা ভাই, আরে কয়জনকে দেওয়া যায়? আচ্ছা আমি লেট মি চেক, লেট মি চেক, আমি দেখছি, আমি যে কোনো একজনকে বলবো। 1 2 3 4, অনেকজন আছেন ভাই আমার। আচ্ছা আমি বলি, ভাই এই যে সাদা জুব্বাওয়ালা ভাই, আপনি আসেন, আল্লাহ ভরসা। দেখি ভাইকে সুযোগ দিলাম হুজুর টাইপ দেখে, তোমরা বসে পড়ো, উনি না পারলে তোমাকে দিব ইনশাআল্লাহ, যে কোনো একজনকে। বসে পড়ো সবাই, একটা কাশি দেন। রাত বাজে 12টা 15, আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের কথা রাখছি। যতক্ষণ দোয়া না হবে জবান চলবে, কথা হবে, দোয়া হবে, হাত মিলাবো, একসঙ্গে বিদায় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ সময়, ভাই আমার চলে আসুন, এদিকে চলে আসুন। ভাই কই? এই যে ডান দিকে, যে স্যারের এখানে আছে, স্যারের পায়ের কাছে, এই যে এখানে চলে আসুন। আপনি বসুন, আপনি এখানে বসুন, এখানে বসুন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো মাশাআল্লাহ, হ্যান্ড মাইক দিতে সুন্দর আছে দেখছি। হ্যাঁ, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালামও হয় নাই, এদের উত্তরও জোরে হয় না, জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমিন। আপনাকে আমি প্রশ্ন করব, যা যা আপনি এক্সাক্ট তাই উত্তর দিবেন। আর ভাইকে আমরা, I will give him 3 times, just 3 বার। 3 বার যদি পারে তাকে আমি অ্যাপ্রিশিয়েট করব, যদি সে 3 বার না পারে, অর্থাৎ 3 বার আটকায়, উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যদি 3 বারের পরেও না পারে তাহলে সে বাদ যাবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, মুরব্বীরা, যুবক ভাইয়ারা সবাই মিলে এক বাক্যে একই সময় বলবেন মারহাবা। বলেন একবার মারহাবা, আর একবার মুরব্বীরা যুবকরা বলেন সবাই মারহাবা, মারহাবা। প্রিয় ভাই, আজ আমরা কত নাম্বার পারার থেকে তাফসীর পেশ করেছি? পারা নাম্বার বলেন। 30 নম্বর। মারহাবা বলেন। মারহাবা। মুরব্বীর সাউন্ড ভালো, যুবকদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই মারহাবা। আচ্ছা, এটা এটা কোন সূরা ভাই? সূরাতুন নাবা। মারহাবা মারহাবা বলেন। আচ্ছা, আমরা আজকে মূল কোন বিষয় ওয়াজ করেছি? মূল বিষয়টা কারা হবে জাহান্নামী? না না, এটা তো টাইটেল, একটা টপিকের ভিতরে টপিক। মূল বিষয় কি ছিল? জাহান্নাম। মারহাবা বলেন সবাই। জাহান্নাম। প্রিয় ভাই, আপনি একটা বিষয় বলেন জাহান্নামের। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, বসো, তোমরা বসো, একটু সাইডে যাও, দেখতে পাবে না, দেখতে পাবে না, বসে পড়ো। এই তো বসে পড়ো, এই তো ভদ্র ছেলে। নওগাঁ জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা যুবক ভাইরা, ঠিক কিনা বলে?
ওই কালকে আমি এই কথা যে মিডিয়ার বাইরে সাক্ষী কালকে কথা আমি বলে আসছি। তো প্রিয় ভাই আপনি বলেন যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। আরে ভাই মারাবা কর না কেন রে ভাই, চিপটা কেন? এবার বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান নিয়েছে বলেন তো? হ্যাঁ বলেন। প্রথমত 3000 বলবেন না। বছর কালার ছিল লাল। হ্যাঁ লাল কালার ছিল 3000 বছর পুরানোর পরে লাল হয়েছে সাদা। হ্যাঁ। কালার হয়েছে সাদা। হ্যাঁ তারপরে পরবর্তী 3000 বছর পুরানোর পরে কালার হয়েছে কালো। মারহাবা বলবেন না সবাই? শুধু 3000 না, বলতে হবে 1000 বছর। বলেন সবাই মারহাবা। আচ্ছা এবার আপনি বলেন জাহান্নামের আগুন যখন কাউকে স্পর্শ করবে প্রথম এফেক্টটা কিভাবে হবে? একদম সহজ। চামড়াগুলো কি হবে বলে দেন সবাইকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ পারবে রে ভাই বলেন না, চামড়াগুলো একদম লাল মানে কালো রং ধারণ করবে এবং খুশি 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 পড়ে যাবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ভাই পারছে, একটু মাইক নিয়েছে তো সবাই সামনে, মিডিয়ার সামনে, ইজ ফিলিং সো নার্ভাস নো, একটু ভয় ভয় লাগতেছে। আপনার মারহাবা বললে ঠিক হয়ে যায়। বলেন সবাই জোরে সোরে মারহাবা। আচ্ছা এবার আপনি বলেন তো জাহান্নামের আগুনের ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কেমন ছিল আমরা কিভাবে বুঝলাম বলেন তো দেখি? হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব বিশ্বের বিখ্যাত খাবার ছিল সারিক। হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে। এটা বিখ্যাত খাবার ছিল কিন্তু তার সন্তানদেরকে খাওয়াতে পারতো না। হ্যাঁ খাবারটা মানে উনি তো কিনতে পারতেন, তো কেন কিনলেন না? কিনতে পারতেন, জাহান্নামের ভয় মানে কিনতে পারতো না। মারহাবা বলেন। পরে তিনি তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? বেতন কমাইছে। কেন কমাইছেন? জাহান্নামের ভয়। মারহাবা। আচ্ছা এবার আপনি 4 নম্বরে, আপনাকে আর সহজ আমরা আর কঠিন করছি না, 4 নম্বরে যাচ্ছি। বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? হ্যাঁ যারা বেনামাজি বেনামাজির জন্য সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন সবাই। এবার শেষ কথা, এটা ভালো তো সব ভালো, শেষ ভালো যার। একটা যুবক সাউন্ড করে ঠ্যাং ভেঙে দিব রে। তোমরা কেন বলতে যাচ্ছ? পারবে, হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ। আপনি বলেন নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে? কি কি কারণ আছে বলেন? আমার কথা বলে। মেয়েরা 2টি কারণে জাহান্নামে যাবে। প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে। হ্যাঁ। যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে জাহান্নামে যাবে। আর 2 নাম্বার? দ্বিতীয়ত কারণ হচ্ছে স্বেচ্ছাচারী নারীরা এমন ভাবে পর্দা করবে, হ্যাঁ, তাদের পর্দা দেখে মনে হবে যারা উলঙ্গ। শেষটা প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে। আল্লাহ ভাইকে কবুল করলে সকলেই জবান খুলে দিল খুলে পড়াবে। প্রিয় ভাই আপনি টুপিটা খুললেই টুপিটা পড়া দেওয়া যাবে। মাশাআল্লাহ। কেউ তাকবীর দিবেন না? জোরে সোরে তাকবীর দিবেন না একবার? মাশাআল্লাহ। আসেন 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 আসেন। মাশাআল্লাহ। আচ্ছা সাইদ মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় নাইম ভাইকে ইসলামের দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই জবান করে পড়াবে। আচ্ছা বসে পড়েন প্রিয় ভাই, আপনি বসে পড়েন। আজ বাজে 12:20। একটা পারমিশন চাই। বসো বসো। একটা প্রশ্ন আসছে, পড়বো নাকি দোয়া হয়ে যাবে যুবক ভাইরা? না মন থেকে হয় নাই, পড়বো না তাই না? পড়বো না দোয়া, কোনটা? তাহলে আমি পড়ার সময় এটাই শেষ প্রশ্ন, এটাই শেষ উত্তর। কেউ উঠে গেলে আমি দোয়া করে দেবো। একজন উঠলে ও লুঙ্গির টাইনা ধরে বসাই দিবেন, ঠিক কি? একটা তাকবীর দেন, সবাই কাছে দেন। একটা তাকবীর দেন, শেষ তাকবীর। লিল্লাহি তাকবীর। আচ্ছা দেখা যাক কি প্রশ্ন। উল্টা পাল্টা হলে কিন্তু খবর আছে। আচ্ছা আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আসিফ কথা বলো না, ভালো হলে বলবো না বলবো না। আসিফ হুজুর আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী, সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না, তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপার নাকি রে, মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শুনুন ভাই আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালাল ভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, না হয় তোমার মতো মেয়ে আমার দরকার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আজ বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়া বেকা হয়ে যায়। আরে দাদা পাগলা, তুমি হবে যোগ্য ছেলে, তোমার জন্য হাজার হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা।
আর প্রস্তাব যে দিবা বুঝে শুনে দিবা। রাস্তাঘাটে মায়ের খাওয়ার কোনো কাজ টাজ কইরো না, হ্যাঁ? এমনি ফুল টুল দিয়ে লাফ মারলা একটা হাঁটু গেলে, না না, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয়, মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই। I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে, আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়ের সবচেয়ে যোগ্য পাত্র যুবক ভাড়া, ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো, এমনি কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলো আমিন। আর যে গিফট দিবা, গিফটটা যাওয়ার সময় দিবা, এখন না। এখন তুমি পেছনে থাকো, যাওয়ার সময় গিফট দিয়ে দিবা। যারা দাঁড়ায় আছেন 3 মিনিট দোয়া করবো, 3 মিনিটের জন্য বসে পড়েন, একটাই আবদার, বসে পড়েন। এই ভদ্র সবাই ভদ্র, তাই বসে বসে, এই দেখেন মাশাআল্লাহ বসে গেছে, দোয়ার জন্য বসে পড়ো। বসবা, আমার বিশ্বাস তোমরা বসবা, একবারে বসে যাবে আমার বিশ্বাস। দোয়ার পর তুমি বাসায় যাও, ঘুমাও, আড্ডা দাও, আমার কোনো প্রবলেম নাই। এই তো বসে গেছে, একবারে বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা